আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আজকে যমুনা টিভির যে অনলাইন পোর্টাল, এখানে একটা নিউজ আসছে। নিউজটা আমার চোখে পড়লো, এর জন্য একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে চিকিৎসকরা অপ্রয়োজনীয় ওষুধ লিখছেন কিনা খতিয়ে দেখবে অধিদপ্তর। খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ যমুনা টিভি যে অনলাইন পোর্টাল ওরা প্রকাশ করেছে। এখানে দেখেন, আমরা বিস্তারিত যদি একটু দেখি, চিকিৎসকরা অপ্রয়োজনীয় ওষুধ লিখছেন কিনা তার নজরে রাখতে প্রেসক্রিপশন অডিট শুরু করতে যাচ্ছে অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আক্তার আহমেদুল কবির। শনিবার 25শে মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট আয়োজিত এক সেমিনারে বিষয়টি জানানো হয়। আয়োজিত সেমিনারে আলোচনার বিষয় ছিল ওষুধ কোম্পানির অসুস্থ দৌরত্ব কমাতে ডাক্তাররা প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লিখবেন কিনা। এতে অংশ নেন চিকিৎসক, ওষুধ কোম্পানি, ফার্মাসিস্ট এবং দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। আলোচনায় চিকিৎসক এবং ওষুধ কোম্পানির মধ্যে নানা ধরনের স্বার্থমূলক সম্পর্কের বিষয় উঠে আসে। তবে পুরো স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেন বক্তারা। খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে আসছে। যে দেখেন, রিসেন্টলি আমি আমার বাচ্চাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতালে, বেসরকারি একটা হাসপাতালের নাম বলবো না, ডাক্তারেরও নাম প্রকাশ করতে চাই না। যে হাসপাতালে গিয়েছিলাম, যে আমার বেবিকে ডাক্তার দেখানোর জন্য, আশ্চর্যজনক বিষয় যে আপনি মানে চিন্তা করতে পারবেন না যে একটা হাসপাতালে যখন কোনো রুগী যায়, রুগী যাওয়ার পর আমরা যাই ওখানে অনেক সিরিয়ালে ছিলাম, তার ভিতর একজন রুগী, আবার একজন ওষুধ কোম্পানির লোক যাচ্ছে ডাক্তারের সাথে, তারা আবার কথা বলতেছে, আবার একজন রুগী আর একজন ওষুধ কোম্পানির লোক ঢুকতেছে। ওষুধ কোম্পানির লোকের জন্য তারাও আবার আলাদা টাইম শিডিউল দিয়ে রাখছে। এটা একটা মজার বিষয়। আর এখানে যে বিষয়টা আসছে যে ডাক্তারদের যে ওষুধ লেখে, ওষুধে যে অপ্রয়োজনীয় ওষুধ ডাক্তাররা লিখছে কিনা, এটা যদি সরকার অডিট করে, এটা মনে হয় খুব সুন্দর একটা প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা সরকারের চালু করা উচিত। মাঝখানে আমার এক রিলেটিভকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তার প্রেসক্রিপশনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওষুধ লিখছে, তার ভিতর ভিটামিন তিন চার ধরনের। মানে এই যদি হয় আমাদের চিকিৎসা ব্যবস্থা, তাহলে কি হবে? আমরা তো চিকিৎসকদের প্রতি খুবই আস্থাশীল এবং তারা, একজন চিকিৎসক যদি কোনো ওষুধ দেয়, আমরা চোখ বন্ধ করে আমরা সেই ওষুধটা খাই। আমরা একটা জিনিস যে দেখেন, এখন কিন্তু মানুষ খুব সচেতন, খুব সচেতন এবং মানুষের আগের থেকে নলেজও অনেক বৃদ্ধি পেয়েছে, কারণ ইন্টারনেটের যুগ, ডিজিটালাইজেশনের যুগ। আমি যদি চিন্তা করি আমার কি সমস্যা, এই সমস্যার কথা লিখে আমি যদি অনলাইনে সার্চ দিই, আমার ওইখানে ওষুধের নাম, অনেক ভুরি ভুরি ওষুধের নাম চলে আসবে এবং আমার বয়স, ওজন, উচ্চতা অনুযায়ী আমার কতটুকু ওষুধ খাওয়ার দরকার সেটাও আমি ইন্টারনেটে পাচ্ছি। যদি আমরা তারপরও ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে পরামর্শের জন্য যাই, ডাক্তারের প্রতি একটা অন্ধ বিশ্বাস, একটা আস্থা থাকে, এই আস্থার কারণে আমরা ডাক্তারের কাছে যাই এবং সেই ডাক্তারের কাছে যদি আমরা ভুল চিকিৎসার শিকার হই, এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর একটা বিষয় এবং এই বিষয়টা পুরো জাতির জন্য খুবই লজ্জার। এবং আপনারা লক্ষ্য করবেন, যখন আপনি একটা হাসপাতালে যাবেন, আপনার হাসপাতাল থেকে বের হওয়ার সাথে সাথে ওষুধ কোম্পানির লোক আপনাকে ঘিরে ধরবে, আপনার যে প্রেসক্রিপশনটা আছে ওটা একটা ছবি নেওয়ার জন্য। কি আশ্চর্যজনক বিষয়! মানে চিকিৎসায় মাঝখানে শুনছিলাম যে অনেক বড় বড় নেতা বহির্বিশ্বে, যেমন কিম, সে তার শরীরে কি রোগ আছে সেটা প্রকাশই করতে চায় না। আর আমাদের দেশে আমি ডাক্তার দেখাই বের হব, আমার প্রেসক্রিপশনের ছবি তোলার জন্য আপনার ওষুধ কোম্পানির লোক দাঁড়িয়ে রয়েছে, আমার ছবিটা, প্রেসক্রিপশনের ছবিটা চাচ্ছে। আমার তো রোগের বিভিন্ন ইন্টারনাল সমস্যা থাকতে পারে, তাহলে কেন আমি একজন ওষুধ কোম্পানির লোককে আমার প্রেসক্রিপশনের কপিটা সে আমার কাছ থেকে ছবি তুলে দেবে? তাহলে এই যে কিছু কিছু বিষয় থাকে, এগুলো যাই খুবই লজ্জাজনক এবং এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর যে বিষয়টা বলছে যে ওষুধের কোম্পানির একটা নির্ধারিত নাম থাকে, ওই নামটা না লিখে যদি
জেনেটিক নাম যেটা সেটা যদি লেখে তাহলে আরও রোগীদের জন্য সুবিধা হবে। তারা ওষুধ যে কোম্পানির ওষুধ তাদের পছন্দ হবে সেই কোম্পানির ওষুধ তারা কিনে খাবে। মানে নিউজটা খুব ভালো লাগলো, এর জন্য মূলত আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।